আসসালামু আলাইকুম। তো তৃতীয় ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফুটেজগুলো সোর্সিং করবেন। তো এইটা নিশ্চয়ই আপনারা জানেন কিভাবে ফুটেজগুলো আপনারা নেন, আপনারাই জানেন। তবে মানে এই চ্যানেলের এই ভিডিওগুলোর ক্ষেত্রে যে 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 পদ্ধতির সুবিধা হয় সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা ভয়েসটা শুনেন। When you talk about 90s Japanese motorcycles that last forever, this one has to be in the conversation. তো প্রথম দিকের ক্ষেত্রে মানে এই সেগমেন্টের প্রথম সেকশনে আপনারা চেষ্টা করবেন ওই যে বাইকটার কথা বলছি সেই বাইকটার কিছু সিনেম্যাটিক ভিডিও বা হচ্ছে ধরেন মানে পুরা ফুল বাইকটাকে দেখাচ্ছে এরকম কিছু ভিডিও নেয়ার। হ্যাঁ, এরকম যে রাইড করতেছে এরকম না, যে বাইকটা চালাচ্ছে, হ্যাঁ এরকম এরকম ভিডিও না, আপনারা চেষ্টা করবেন ফুল বাইকটাকে দেখাচ্ছে এরকম ভিডিও নেয়ার। তো আমি এই এই ইয়ামাহা টিডিএম 850 লিখে সিনেম্যাটিক লাস্টে এক্সটেনশন হিসেবে সিনেম্যাটিকটা অ্যাড করে আমি কিন্তু সার্চ দিছি। দেওয়ার পরে এই যে এই ভিডিওটা মনে হচ্ছে না, এখানেও নাই। মানে ফুল ভিডিও দরকার আমার, মানে ফুল বাইকটাকে দেখাচ্ছে এরকম ভিডিও দরকার। তো এখানেও দেখাচ্ছে, এটা নেওয়া যায়। তারপরে হচ্ছে যে আপনার এটাতেও দেখাইছে কিন্তু ভিডিওটা কাভাকাভি করতেছে। দেন হচ্ছে হ্যাঁ, এই যে এই ভিডিওটা কিন্তু সুন্দরভাবে বাইকটাকে দেখাচ্ছে। তো এই ভিডিওটা আমি নেওয়ার চেষ্টা করব। তো ভিডিও নেয়ার ক্ষেত্রে যদি ধরেন ভিডিওটা ছোট হয় তাহলে তো ডাউনলোড করলেই হয়ে গেল। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিডিওটা 10 মিনিট 15 মিনিটের ভিডিও, তো সেখানে প্রথম দিকে বাইকটাকে দেখাইছে, বাকি টাইম আমাদের দরকার নাই। তো তো সেক্ষেত্রে আমি হচ্ছে রেকর্ড করব, হ্যাঁ স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা নেব। তাহলে কি হবে, আমাদের বিশাল একটা টাইম কিন্তু বেঁচে যাবে। তো আমি এই ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছি। তো ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে আমরা হচ্ছে এই ডাউনলোড সেকশন থেকে ভিডিওটা এনে ড্র্যাগ করে প্রিমিয়ার প্রোর সোর্সে আপাতত রাখলাম। তো এরপরে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখান থেকে একটা নতুন সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। সিকোয়েন্সটার কাজ হচ্ছে যত প্রকারের ফুটেজ আমরা ডাউনলোড করব সেগুলো যাতে সেখানে রাখতে পারি। তো ফুটেজ নামে আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করছি। তো এই সিকোয়েন্সের ভিতরে আমার যে ডাউনলোডকৃত ভিডিওটা সেটা এনে আমি এখানে রেখে দেব। এটাকে অবশ্যই সাইজগুলো ঠিক করে নেবেন যাতে বারবার টেনে টেনে আপনার সাইজ ঠিক করতে না হয়। সো এখান থেকে আমাদের যেটুকু অংশ দরকার সেটাকে আমরা কি করব, কাট করে, অবশ্যই কাট করে নেবেন। হ্যাঁ, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেবেন। নিয়ে আমি এখানে প্লেহেডটাকে একদম শুরুতে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। About 90s Japanese motorcycles that last forever, this one has to be in the conversation. Last forever. This আমি one এখানে has আরেকটা ফুটেজ নিচ্ছি, ওই চ্যানেলের নিচ্ছি, সমস্যা নেই, বা একটু অন্য অ্যাঙ্গেল থেকে। conversation. Built from 1991 to 2001. ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব।